শীত পয়সা আর সিতাই পিঠা না খালে কি আর চলে। এই দিয়ে এই মুখে ভাত তরকারি তুলে দে মুই সিতাইয়ের তঙ্কে এই দিয়ে আটা গুলবে লাগিছু। শীত তো পয়সে মেলা দিন, কিন্তু মুই একটা সিতাই পিঠা কিছুই করুনি এবার। এই জন্য আজকে মুই কসু যে আজকে না ভিজা পিঠা করবো। তো ভিজা পিঠা করার তঙ্কে তাকে সিতাই করবে হবে। তো এই তো প্রথমে নুন দিয়ে আটাতে মেখে নিয়ে আসো। ভাত তো এই মুখে হয়েছে, তরকারিটাও হসে। তুমি আবার কসু যে সিতাইয়ের তঙ্কে আগে আটাটা মেখে নাও। যত ভালো করে মাখা পামু তত সিতাইয়ের ফোর উঠবে ভালো, সিতাইগুলো ভালো হবে উনি। সেই সিতাই ভালো করার আশায় মুই সেই কতক্ষণ তো আটা মাখসু। এই মুখে মোর ভাত হলো, তরকারি হলো, এদিকে মোর ভাত তরকারি সব হয়ে যাওয়ার পরে দি পানি তুলে দিছু। তাও মুই এই মুখে আটাই মাখসু, কারণ গরম পানি না দিলে সিতাই ভালো হবে না। গরম পানি দিলে সিতাইগুলান কি সুন্দর নরম হয়, ওই জন্য গরম পানি দেছু মুই আবার এখন। তো গরম পানি আনা আনা করে দিয়ে ভালো করে নাড়পা হবে। যত ভালো করে নাড়া পাবেন তত সুন্দর হবে সিতাইগুলান তোমার ঘরে। তো এইদিকে মুই অল্প অল্প করে পানি দেছু আর নাড়সু। অনেকে অনেক মতন করে সিতাই পিঠা করে। তো এই মুই আবার ইনকে করছো, অনেকে শুনিছো আসাম করেও বলে করে। তা আসাম করে কেঙ্কা হয় মুই তো আর জানো না, কিন্তু মোর শাশুর মুখ ইনকেই শিখাইছে, তো মুই ইনকেই করো। এই প্রথমে আনা আনা করে গরম পানি দিতে দিতে মোর ব্যাপক পানি ফুরে গেল। মোর শাশুর কাছে যে 1 ডেকচি পানি লাগবে, তুমি আবার কাছে লাগবে কয় পরে দেখছো হয় ঠিকই লাগছে, ব্যাপকগুলা পানি লাগলো। খোলা জালি পিঠার গায়ে না পাতলা হলেও হয়, কিন্তু ফোলা সিতাইয়ের গায়ে না ঘন করবা হয়। তে এঙ্কার আনা লাগবে। এমুক আমি সিতাইয়ের গায়ে ঠিকঠাক করে থুয়ে এই মোর শাশুড়ের একটা ডেকচি বার করে দিছে, বড় ডেকচি, নতুন ডেকচি তো কালি করবার দিবে না। তার তোমাকে আমি এই তেল মাখছো পলিথিন দিমু। তে মোর এই পলিথিন দেওয়া একটা ভিডিও দেখে একজনা কইছে মুখ বলে পলিথিনের ফ্যাক্টরি খুলবে হবে। তে তাই মুখ পলিথিনের ফ্যাক্টরি খুলবে হবে, যে মুই পলিথিন ব্যবহার করো। কি আর করমু কও, যে এই ঠান্ডা পড়িছে, এই ঠান্ডা যদি মুই এই ডেকচি বান্ধিবা যাও তাহলে মোর হাত পাও বেসে যাবে। তে এই মুখে খেজুরের নালি গুড় দিয়ে ভালো মতন পানি দিয়ে মুই জাল করে নিয়ে আসো। গুড়ত পানি না দিলে গুড় বেশি মিষ্টি হয়ে যাবে, যা খাতে ভালো লাগবে না। আবার বেশি মিষ্টিও ভালো নয়, কম মিষ্টিও ভালো নয়। আবার মুই আবার বেশি মিষ্টি খাও, তো ওই জন্য না মিষ্টি বেশি দিনু। তো তারপরে পানিটা যখন না বল কুটে আসবে তখন এটা নামে মুই এক সাইড করে থুমু, আর চুলার গুঁড়োতে থুমু, জানে সিতাইগুলো ভাজে মুই সাথে সাথে ভিজানা পারো। তো ওই যে সিতাইয়ের খোলা তুলে দিনু, দিয়ে আমি সিতাই তোমাকে যে কাই করে থুইছুনু সেই কাইটাও আমি নিয়ে আনু, নিয়ে আসে ছোটো আনা খোড়া তুলে নিনু। ছোটো খোড়াত না তুললে হবে কি, মোর চুলার এলা গোটা একে ভরে যাবে, ওই জন্য ছোটো খোড়াত তুলে গুঁড়ো দানে আমি সিতাইগুলো ভাজা পামু। তো ওই দি সিতাই দিনু, দিয়ে এই ঢাকা দিয়ে দিনু। তো এই দি মিচ্ছানা পর দেখো মোর সিতাই হয়েছে। তো এই সিতাইগুলা শূন্য দিয়ে তুলে সাথে সাথে জানে আমি ভিজানা পারবো, ওই তুমি আমি গুঁড়ো থুইছুন। এই দি দেখো আমি সিতাইগুলা ভিজাছু। তো এত সুন্দর হসে, আমি আর কি কমু। এই দি সিতাইগুলা বারবার করে ভাজছু। তো অনেকে আমার কয় যে মোর উপস্থাপনা ভালো নয়। তো শোনো, মুই উপস্থাপনা যদি মোর ভালোই হতো তাহলে মুই উপস্থাপিকা হয়ে যেত, তুমি আর কন্টেন্ট ক্রিয়েটার হতো না। মুই এটি বিনোদন দেওয়ার তোকে মুই ইনকেরে কথা কম। মুই যদি উপস্থাপিকাই হতো তাহলে মুই এটি আর থাকতো না, বুঝা পাইছেন। তো এই দেখো মানুষের তো মুই এক গুড়া তো দুধ কিনে থুইছুন, সেই দুধগুলান মুই আউটা বাজায় দেখোছো বেবাক দুধ নৌটে গেছে। তে কি আর করমু, এক গুড়া তো দুধ মোর নষ্ট হলো থাক। তারপর মোর ফ্রিজত কিছু দুধ আসলো, ওলা বার করনু করে দিয়ে আবার জাল দেছো। তা দুধগুলা নিলে আবার ভালোই আসলো। দুধ আর গুড় একসাথে জাল দিলে দুধ একবারে ছানা হয়ে যায়। ওই জন্যে যখন একে গুড়গুলান ঠান্ডা হয়ে আসবে, পিঠাগুলা ঠান্ডা হয়ে আসবে, তখন এই দুধগুলান দিয়ে ভালো মতন আনা ঝাঁকে ঝুঁকে নিয়ে এই দেখো যখন আনা ভালো মতন মিশে যাবে, দেখবেন যে এনাও দুধ কাটবে না, এনাও দুধ ছানা হবে না, এত সুন্দর হবে। কি আর কম তোমার ঘরকে এই যে দেখো আমার পিঠাগুলার এত সুন্দর হয়েছে, কোনো রকম এনা ছানাও কাটেনি। এই দিক কত সুন্দর হয়েছে। তো তারপরে পিঠাগুলান ভালো মতন ঢাকা দিতে হবে, কারণ গরম গরম তো আর খাওয়া যাবে না। যখন আনা ঠান্ডা হয়ে আসবে তখন দেখো এই দিক কত সুন্দর হয়েছে, নরম তুলতুলা আর এত সুন্দর হয়েছে। না খাইলে তোমরা বুঝা পাবেন না, তোমার ঘরে না খেলে আমি বুঝানো পারছো না যে কতটা সুন্দর হয়েছে। দুঃখের ব্যাপার, তোমার ঘরে খিলানাও পারছো না, কারণ ব্যাপার শেষ হয়ে গিয়েছে।